সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের উচ্চ মাধ্যমিকে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়ের সেরা 100টি প্রশ্ন, এমসিকিউ টাইপ কোশ্চেন এবং উত্তর সহ আলোচনা করছি। তাই এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি রয়েছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং এগুলো পরীক্ষায় বারবার এসেছে, পরীক্ষায় বারবার আসবে। তো এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং এখান থেকে তোমরা অনেকগুলোই কমন পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন, বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যেহেতু এখানে 24টা নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এমসিকিউ টাইপ 24 নাম্বারে কিন্তু আসবে তোমাদের পরীক্ষাতে। তাই 24 এবং টোটাল ছোট প্রশ্ন মিলিয়ে 40 নাম্বার তোমাদের ছোট প্রশ্ন থাকে। তাই ছোট প্রশ্নকে অবহেলা করা একেবারেই উচিত নয়। ছোট প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে ওখানে তোমরা 40 এবং প্রজেক্টে 20, 60 নাম্বার পেয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হচ্ছে মনে রাখো, 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939। নেক্সট প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন, দেখো, জওহরলাল নেহরু। দেখো, জোট নিরপেক্ষ বর্গীয় জওহরলাল নেহরু বর্গীয়, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। বলে রাখা প্রয়োজন, এই জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিন্তু করেছিলেন। তাই জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে? দেখো, পঞ্চশীল চুক্তিটি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। পঞ্চশীল চুক্তি, এটা তোমাদেরকে বলে রাখি যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই, এই দুজনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে, দেখো নেক্সট প্রশ্ন 5, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? দেখো, ন্যাটো জোটটা গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। এটা একটু মনে রাখবে যে ন্যাটো যে জোট, এটা একটা জোট, যেমন সোভিয়েত রাশিয়া একটা জোট, ন্যাটো একটা জোট। তো এই ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র এর উদ্যোগে। নেক্সট, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কটি? দেখো, বর্তমানে সার্কের সদস্য দেশ কিন্তু 8টি। সার্কের সদস্য যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো মনে রাখার একটা ট্রিক্স রয়েছে, এমবিবিএস পেন। ওকে, MBBSPAIN। 8টা যে দেশ আছে, সেই দেশের নাম এর প্রথম অক্ষর অনুযায়ী, MBBS পেন। ওকে, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8টি। নেক্সট প্রশ্ন চলে আসছি, ভারত পাকিস্তান সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে? দেখো, ভারত পাকিস্তান সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ, 1972 সালে। নেক্সট প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এটা মনে রাখবে, সার্কের যে প্রথম শীর্ষ সম্মেলন, এটা ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি। স্থায়ী বললে 5টি। ওকে, তাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কোনটি? 5টি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কটি? মোট সদস্য সংখ্যা হলো 15টি। ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র কার? দেখো, ভেটো প্রদান ক্ষমতা শুধুমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আছে। ওকে, ভেটো প্রদান ক্ষমতা শুধুমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। নেক্সট প্রশ্ন, সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে? সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় 1950 সালে। নেক্সট প্রশ্ন চলে আসবো, তাহলে শান্তির জন্য সম্মেলন বা শান্তির জন্য ঐক্য, এই প্রস্তাব গৃহীত হচ্ছে 1950 সালে। দেখো, 1947-এর পর আমাদের দেশ কিন্তু স্বাধীনতা হয়ে গেছে। তো শান্তির জন্য ঐক্যের প্রস্তাব 1947-এর পরবর্তী সাল, অর্থাৎ 1950 সাল এই কিন্তু গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন চলে আসছি, স্পিরিট অফ দি লজ গ্রন্থটির রচয়িতা কে? স্পিরিট অফ দি লজ গ্রন্থটির রচয়িতা হলেন মন্তেস্কু। ওকে, স্পিরিট অফ দি লজ, এটা তোমরা অনেকেই জানো, খুব ইম্পর্টেন্ট, মন্তেস্কু। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি? খুব ভালো করে মনে রাখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো সেনেট। ওকে, ভারতের রাজ্যসভা, ভারতের যে আইনসভা আছে তার উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, নিম্নকক্ষ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সেনেট। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন সভা।
নেক্সট, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। চীনে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। নেক্সট প্রশ্ন, উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। উত্তরাধিকারী অর্থাৎ রাজার ছেলে, তার ছেলে আবার শাসক হবে, তার ছেলে আবার শাসক হবে, এরকমভাবে উত্তরাধিকারী সূত্রে মনোনীত শাসক দেখা যাচ্ছে এখনও কিন্তু যেটা রয়েছে গ্রেট ব্রিটেনে। মনে রাখবে একমাত্র গ্রেট ব্রিটেনে। ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, কে বলেছেন? উত্তর হবে লর্ড ব্রাইস। ওকে, ন্যায় বিচারে দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলেও কি ভীষণ সেই অন্ধকার, লর্ড ব্রাইস। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, দেখো তো ভারতের প্রধানমন্ত্রীকে আবার কে নিযুক্ত করবে? দেখো ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন, উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। ভারতের প্রধানমন্ত্রীকে পর্যন্ত নিযুক্ত করতে পারে। ওকে, তাহলে রাষ্ট্রপতি হচ্ছে সর্বোচ্চ পদ। নেক্সট, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কয়টি? দেখো লোকসভাতে কতগুলো সদস্য থাকে? 552। একটু মনে রাখো, লোকসভা ওই লোকসভায় কিন্তু রাজ্যসভা কি, তাহলে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো যে রাজ্যসভায় বেশি সদস্য সংখ্যা থাকে নাকি লোকসভায় বেশি সদস্য সংখ্যা থাকে। তো মনে রাখবে লোকসভায় বেশি সদস্য সংখ্যা থাকে, 552 জন। তো লোকসভা লোক তো অনেকগুলি লোকের সমাহার লোকসভা, মনে রাখবে 552 জন হচ্ছে লোকসভা, আর রাজ্যসভায় 250 বা এরকম হবে। যাই হোক, ওটা পরে আমরা আলোচনা করছি। তাহলে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552 জন, সর্বাধিক মনোনীত হতে পারে 552 জন। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা কত? দেখো রাজ্যসভা যেটা আছে, আমি বলেছি আগে রাজ্যসভা উচ্চকক্ষ রাজ্যসভা, তো সেখানে উচ্চকক্ষ একটু 6 বছর কিন্তু সময়কালটা রয়েছে। রাজ্যসভার সদস্যরা তাদের কার্যকালে 6 বছর পর্যন্ত, 6 বছর তাদের সময়সীমা। অর্থাৎ যদি এই বছর কেউ হচ্ছে কাজে যোগ দেয় রাজ্যসভার সদস্যরা, তা পরবর্তী 6 বছর পর্যন্ত সে সেই পদেই বহাল থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় কত সালে? মনে রাখো 1973, 1973 পঞ্চায়েত আইন প্রণীত হয়। ওকে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 বা 1973। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? নেক্সট প্রশ্ন, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। ওকে, দেখো কাউন্সিলর আছে, কাউন্সিলর জানো না, পৌরসভাতে থাকে। ওকে, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হচ্ছে কাউন্সিলর। নেক্সট প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধানকে? দেখো প্রশাসনিক প্রধান থাকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হচ্ছে মেয়র, মেয়র বলা হয়। ওকে, প্রশাসনিক একবারে প্রধান মেয়র। নেক্সট প্রশ্ন চলে আসবো, নিম্নলিখিত, আচ্ছা তো এই যে সেটটা তোমাদের সাথে আলোচনা করলাম 24টা, এই 24টার মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করো। এরপরে চলো আমরা পরবর্তী সেটে যাই। ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন একেবারে 5 থেকে 6টা প্রশ্ন বলে দেবো, তার মধ্যেই তোমরা কমন পাবে। তো সেই সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ পরীক্ষার সময় যাতে তোমাদের সাজেশন পেতে একেবারেই মিস না হয়। তো চলো এর পরবর্তীতে তোমরা এরকম প্রশ্ন সেট কোন কোন বিষয়ে পেতে চাইছো সেটা জাস্ট একটু কমেন্ট করে দাও তাড়াতাড়ি। চলো, যেহেতু আমরা উত্তর সহ আলোচনা করছি, তোমাদের সময় নষ্ট একেবারেই হচ্ছে না, একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখতে পারো। দেখো পরের প্রশ্ন, দেখো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায়? প্রক্সি যে যুদ্ধ কৌশল, এটা মনে রাখবে প্রথম বিশ্বযুদ্ধ, প্রয়ারফলা, দেখো এখানেও প্রয়ারফলা। তো প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে? উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধে। দেখো প্রয়ারফলা আছে, প্রয়ারফলা মনে রাখার টেকনিক এরকমভাবে রিলেট করে মনে রাখতে পারলে, কারণ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আছে না, তারা এরকমভাবে মনে রাখে, কখনো ভুলবে না। দেখো প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে। নেক্সট প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি কি? হস্তক্ষেপ না করা। দেখুন জোট নিরপেক্ষ আন্দোলনে একটি অপরিহার্য নীতি ছিল হস্তক্ষেপ না করা। দেখো জোট নিরপেক্ষতা ক্ষয়মতনস রয়েছে, এখানে হস্তক্ষেপ না করা, বাকি 3টে অপশানই কিন্তু কোনো কিছুই নেই, তাহলে হস্তক্ষেপ না করা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জোট নিরপেক্ষ আন্দোলনের যে নীতি ছিল হস্তক্ষেপ করবে না। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? দেখো এক মেরু অর্থাৎ একটি মেরুতে অবস্থান করে, উত্তর হবে আমেরিকা। ওকে, মনে রাখবে এক মেরু কেন্দ্রিক
বিশ্বের প্রধান দেশ রাষ্ট্রপতি শাসিত শাসন দেখা যায় কোথায়? আমেরিকায়। তো এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা। নেক্সট প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? বারবার এই টপিক থেকে প্রশ্ন আসছে। পঞ্চশীল চুক্তি, দেখো আগেই বলেছি চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 1954 সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত করছে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? মনে রাখো, নরসিমা রাও। সালটা ছিল 1991। নরসিমা রাও কি করছেন? বাজার অর্থনীতির সূচনা ঘটে। নেক্সট প্রশ্ন, 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 123 বা 123 এগ্রিমেন্ট মনে রাখো 2007 সালে। ওকে, তাহলে ভারতের 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে, মনে রাখো 2007। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193, 193। ওকে, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা একটু মনে রাখো 193। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো কি সভা? সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। অর্ধ আইনসভা, অর্ধেকটা আইনসভাই হয়ে গেল সাধারণ সভা। নেক্সট প্রশ্ন চলে আসবো, আন্তর্জাতিক বিচারালয়ের বা আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কটি? দ্য আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট বা আন্তর্জাতিক আদালত আমাদের নেদারল্যান্ডের হেগ শহরে রয়েছে। যাই হোক, তো এই বিচারপতি কতজন রয়েছে? 15 জন বিচারপতি রয়েছে আন্তর্জাতিক আদালতের বিচারপতি। ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর প্রথম মহাসচিব কে? উত্তর হবে ট্রিগভিল লি। মনে রাখো, ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রথম মহাসচিব ট্রিগভিল লি। নেক্সট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। এর আগেও আমরা একটা গ্রন্থ পড়েছি, স্পিরিট অফ দি লজ, গ্রন্থের লেখক কে? মন্তেস্কু। ঠিক একইভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলে মন্তেস্কু। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। ওকে, তো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। একথা কে বলেছে? দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। এই যে কে বলেছেন, এই টাইপগুলো কোশ্চেনগুলো আসতে হবে, মানে কোশ্চেনগুলো আসে। এর আগেও একটা বললাম, অন্ধকারের মধ্যে দীপশিখাটি নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, কথাটা বলেছিল লর্ড ব্রাইস। তো এরকমভাবে একটু মনে রেখো। ঠিক একইভাবে দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, এ কথাটি বলেছেন লর্ড অ্যাক্টন। নেক্সট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? আগেই বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ আগের যে সেটটা সেখানে পড়েছি, কি উচ্চকক্ষের নাম ছিল সেনেট। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হচ্ছে কংগ্রেস। তাহলে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসছে ঘুরিয়ে ফিরিয়ে। পরের প্রশ্ন দেখো, একক পরিচালক, একটি উদাহরণ দাও। একক পরিচালক, আমি বলেছি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আছে। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র আর এই যুক্তরাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা অর্থাৎ একক পরিচালক রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো আশা করি। আমলাতন্ত্র হলো ড্যাশ শাসন। আমলাতন্ত্র কি শাসন? আমলাতন্ত্র হলো স্থায়ী শাসন। ওকে, স্থায়ী শাসন হলো আমলাতন্ত্র। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে? দেখো তো, ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। একটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, আপৎকালীন জরুরি অবস্থা, আর একটা জরুরি অবস্থা আমার এই মুহূর্তে মনে নেই। তোমরা জাস্ট যদি জানো কমেন্ট করে ফেলো। নেক্সট প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে? দেখো, ভারতের যে অ্যাটর্নি জেনারেল তাকেও নিযুক্ত করছে কিন্তু রাষ্ট্রপতি। আগেই বলেছি রাষ্ট্রপতি হচ্ছে সবার ঊর্ধ্বে, রাষ্ট্রের প্রতি। ওকে, তো ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করছে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন চলে আসবো, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? দেখো, কেন্দ্রীয় যে মন্ত্রিসভা না, দায়িত্বশীল থাকে কার কাছে? রাজ্যসভার কাছে নয়, পার্লামেন্টের কাছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয়? এবার দেখো, এটা একটু মনে রাখতে হবে। আমরা আগেই বললাম রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য থাকে, রাজ্যসভায় কতজন সদস্য থাকে। আমি বলেছিলাম যে লোকসভায় সদস্য সংখ্যা কিন্তু বেশি থাকে, কারণ লোকজন অনেক লোক, তো কত 552 জন সর্বাধিক সদস্য সংখ্যা থাকতে পারে। আর রাজ্যসভায় 250 বা 252 এরকম হবে। যাই হোক, এই যে 552 জনের মধ্যে মাত্র 2 জনকে কিন্তু কি করা হয়, লোকসভায় মনোনীত করতে পারে কে? রাষ্ট্রপতি। মনে রাখো, 552 জন সদস্যের মধ্যে মাত্র ওই যে 52 দুটো বাড়ছে, তো রাউন্ড ফিগার থেকে দুটো বাড়ছে 2, অর্থাৎ
দুজনকে কিন্তু কি করতে পারে, লোকসভায় সদস্য মনোনীত হয়, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় সদস্য মনোনীত করতে পারে দুজন। আর রাজ্যসভা থেকে আমার মনে নেই, যদিও এটা 12 জন, রাজ্যসভা থেকে রাষ্ট্রপতি কিন্তু 12 জনকে নিয়োগ করতে পারে। যাই হোক, ওটা একটু তোমরা দেখে নেবে, বা যদি আমরা পরবর্তীতে কোশ্চেনটা পাই আলোচনা করে দিচ্ছি। তাহলে মনে রেখো, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় 2 জন সদস্য মনোনীত হয়। নেক্সট প্রশ্ন চলে আসবো, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার কততম স্তর? দেখো, পঞ্চায়েত সমিতি প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টে স্তর আমরা বলে দিলাম। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। তো পঞ্চায়েত সমিতিটা কত নম্বরে পড়ছে? 2 নম্বরে বা দ্বিতীয় স্তর। নেক্সট প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে? তো আর্টিকেল 73, মনে রাখো, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? জেলা পরিষদের, তো ব্লকের প্রশাসনিক প্রধান হচ্ছে বিডিও, তাহলে বিডিও হবে না, জেলা পরিষদের বলেছে। ওকে, মনে রাখো, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হবে সভাধিপতি, সভাধিপতি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়? দেখো, আগের পিডিএফে আমরা পড়লাম, আগের যে সেটটাতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয়। পঞ্চায়েত আইন বলেছিলাম কত? 1973, 1973। ঠিক একইভাবে পৌর আইন, অর্থাৎ পৌরসভার যে আইন, সেটা প্রণীত হচ্ছে 1993। মনে রাখো, আগে পঞ্চায়েত হয়েছিল, তারপরে পৌর আইন 1993 সালে পৌর আইন, পঞ্চায়েত আইন আগেই বললাম 1973। তো এই জিনিসগুলো যদি ক্যাপচার করে নিতে পারো, তাহলে পরীক্ষায় কিন্তু প্রচুর নাম্বার তোমরা কমন পাবে। এরকম এমসিকিউ এর পাশাপাশি এই রিলেটেড যদি আমরা এসিকিউ দিই, তাহলে কেমন হয়? তো তোমরা ঝটফট কমেন্ট করে ফেলো যদি এসিকিউ ভিডিও চাও। 100টি গুরুত্বপূর্ণ এসিকিউ, তো আমরা 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পূর্ণ সিলেবাস থেকে আলোচনা করছি। চলো ভিডিও পরবর্তী অংশে চলে যাই। তো এখানে যে 24টা অংশ, 24টা যে প্রশ্ন বললো, এগুলোর মধ্যে তোমরা কতগুলো পারতে অবশ্যই কমেন্ট করে জানিও। দ্বিতীয় সেটের 24টি প্রশ্ন কতগুলো পারতে কমেন্ট। যেহেতু 100টা প্রশ্ন আলোচনা করবো, তাই ভিডিওটা একটু বড় হতে পারে, তো মনোযোগ সহকারে দেখো, কারণ এখান থেকে তোমরা প্রচুর প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে। চলো, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? দেখো, ঠান্ডা লড়াইয়ের সাথে সম্পর্কিত দেশগুলির নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। তো মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোট গঠন করেছিল, সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সোভিয়েত রাশিয়া যে একটা জোট, ওয়ারস জোট। যাই হোক, আমার অনেকদিন, তো এটা একবার দেখে নিচ্ছি, আমরা পরে আলোচনা করছি। সোভিয়েত রাশিয়া ওয়ারস জোটটা আলোচনা করেছিল। যাই হোক, সোভিয়েত ইউনিয়ন থেকে সোভিয়েত রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, ওয়ারসো জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটো জোট। যাই হোক, চলো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত। ওকে, নেক্সট ওয়ান, ঠান্ডা লড়াইয়ের অবসান কবে হয়? দেখো, 1991 সালে। 1991 সাল নিয়ে আমরা আরেকটা প্রশ্ন রিলেট করতে পারি, যে নরসিমা রাও বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতির সূচনা করেছিলেন 1991 সালে। আর ঠিক এই 1991 সালেই ঠান্ডা লড়াই কিন্তু কী হয়ে যাচ্ছে? অবসান হচ্ছে। ওকে, নেক্সট প্রশ্ন, বান্ধং সম্মেলন কবে হয়? 1955। মনে রাখো, বান্ধং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় কবে? এটা তোমরা পারবে, সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সার্ক নিয়ে আমরা আগের যে সেট, সেখানে আলোচনা করেছি। সার্কের সদর দপ্তর 8টি সদর দপ্তর আছে। তো সার্কের সদস্য রাষ্ট্র 8টি, আর 1985 সালে কিন্তু কি করেছে? সার্ক গঠিত হচ্ছে। ওকে, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য কি? ভারতের পররাষ্ট্রনীতির একটা অভিনব বৈশিষ্ট্যই ছিল পঞ্চশীল নীতির অনুসরণ। যে পঞ্চশীল নীতি ছিল, সেটাকে অনুসরণ করা হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক কে? জোসেফ ফ্যাঙ্কেল। দেখো, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হচ্ছে জোসেফ ফ্যাঙ্কেল। ফরেন পলিসি এই গ্রন্থটির লেখক হচ্ছে জোসেফ ফ্যাঙ্কেল। ওকে, ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্টে চলে আসবো, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? দেখো, আবার রিপিটেড কোশ্চেন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় কবে গৃহীত হয়? 1950 সালে। রিপিটেড কোশ্চেন। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা? আবার রিপিটেড কোশ্চেন, এই কোশ্চেনটা রিপিট হয়েছে। দেখো, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা একমাত্র প্রয়োগ করতে পারে নিরাপত্তা পরিষদের শুধুমাত্র স্থায়ী সদস্যরা, পার্মানেন্ট মেম্বার। ওকে, স্থায়ী সদস্যরা নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বে কোন সংস্থা ছিল? উত্তর হয়ে যাবে, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হচ্ছে জাতিসংঘ। ক্লিয়ার? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থা হচ্ছে জাতিসংঘ। নেক্সট প্রশ্ন চলে আসবো, 1945 সালে কতগুলি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল?
দেখো 1945 সালে 50টি সদস্য নিয়ে কিন্তু কি সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে দিয়েছিল। কত সাল? 1945 সাল। তো 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল 50টি সদস্য নিয়ে। নেক্সট প্রশ্ন চলে আসছি, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। দেখো সংসদ তার উভয় কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষের যৌথ অধিবেশনে কিন্তু কী করছেন? সভাপতিত্ব করছেন স্পিকার। মনে রাখবে 1945 সালে তাহলে 50টি দেশ নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করেছিল। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন কার দ্বারা? কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ সেন্ট্রাল কাউন্সিলর, কেন্দ্রীয় যে মন্ত্রিসভাগুলো রয়েছে না তাদের সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। কেন্দ্রীয় রাষ্ট্রপতি সবার ঊর্ধ্বে, তো কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। নেক্সট প্রশ্ন চলে আসছি, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়, আগে লোকসভায় প্রেরণ করতে হয় তারপরে বিলটা ক্লিয়ার হয়। তো অর্থ বিল প্রথম উপস্থাপিত হচ্ছে লোকসভায়, মনে রাখো। নেক্সট প্রশ্ন চলে আসছি, পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? দেখো এই টপিক থেকে আসছে, এই মাত্র আমরা আলোচনা করলাম পশ্চিমবঙ্গের ভারতের যে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ সেটা কতজন করে সদস্য থাকে। এবার দেখো পশ্চিমবঙ্গে চলে আসছি, পশ্চিমবঙ্গের উচ্চকক্ষ হচ্ছে বিধানসভা নাকি এটা আমার ঠিক মনে নেই, বিধানসভা এটা হচ্ছে নিম্নকক্ষ, উচ্চকক্ষ বিধান পরিষদ। যাই হোক তোমরা এটা একটু দেখে নেবে, এই মুহূর্তে আমার মনে নেই। পশ্চিমবঙ্গের বিধানসভায় যে নির্বাচিত মোট সদস্য সংখ্যা সেটা হচ্ছে 294, ঠিক আছে? তোমরা গুগলে সার্চ করে দেখে নাও বা কমেন্ট করো। পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য হলো 294, 294। নেক্সট প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করবে যখন তাদের বয়স কিন্তু 65 ইয়ার্স হবে, অর্থাৎ 65 বছর। 65 বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিন্তু চাকরির বা কাজটা থাকে। 65 বছর বয়সের পরে তারা কিন্তু অবসর নেন। নেক্সট প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই ক্রেতা সুরক্ষা আইন থেকে বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব আছে। ক্রেতা সুরক্ষা আইন কিন্তু তৈরি হয়েছিল কবে? 1986, মনে রাখো 1986। আর মনে রাখার জন্য আরেকটা টেকনিক বলি, 1985 সালে কী হয়েছিল? সার্ক গঠিত হয়েছিল। আর এক বছর পর অর্থাৎ 1986-তে ক্রেতা সুরক্ষা আইন গঠিত হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, লোক আদালত প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? লোক আদালত প্রথম গঠিত হয়েছিল জুনাগড়, গুজরাটে। মনে রাখবে জুনাগড়, গুজরাটে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে কত পর্যন্ত বা কোথা পর্যন্ত? দেখো কলকাতা হাইকোর্টের এলাকা, দেখো আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য আন্দামান ও নিকোবর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কলকাতা হাইকোর্টে কিন্তু বিচারমান পেতে পারে। হ্যাঁ, তাহলে কলকাতা হাইকোর্ট এমন একটা হাইকোর্ট যেখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত সদস্যদের কিন্তু পশ্চিমবঙ্গের মেম্বারদের বা পশ্চিমবঙ্গের সবার পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখানে কিন্তু কলকাতা হাইকোর্টের এলাকা থাকছে। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কবে প্রতিষ্ঠিত হয়? দেখো মনে রাখো পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কবে প্রতিষ্ঠিত হয়, খুব ইম্পর্টেন্ট। উত্তর হবে এখনও প্রতিষ্ঠা হয়নি। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত এখনও কিন্তু প্রতিষ্ঠা হয়নি। যাই হোক নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে কত? কোনো ব্যক্তি যদি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয় তাহলে বয়সের কিন্তু কোনো শর্ত নেই, তার এক্সপিরিয়েন্স ইজ দ্য মোস্ট থিং। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়সের কোনো শর্ত নেই। নেক্সট পয়েন্টে চলে আসছি, কর্পোরেশনে আমলাতান্ত্রিক প্রধান কে? কর্পোরেশনে আমলাতান্ত্রিক প্রধান হলো মেয়র, ডেপুটি মেয়র, কমিশনার। দেখো কর্পোরেশন আছে, ক দিয়ে শুরু হচ্ছে, কমিশনার, কর্পোরেশন কমিশনার। ওকে, মনে রাখবে কর্পোরেশনে আমলাতান্ত্রিক প্রধান যদি বলি কমিশনার। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, SC ST এবং বলছে মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, সেটা সালটা কত? দেখো তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1973তম সংবিধান সংশোধনী, এটা হচ্ছে 1992। একটু ভালো করে মনে রাখো, 76তম সংবিধান সংশোধনী, 73তম সংবিধান সংশোধনী, এই সংশোধনীগুলো বারে বারে আসে। তো 73তম সংবিধান সংশোধনী সালটা ছিল 1992 সালে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি,
ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। আমরা একটু কিছুক্ষণ আগেই আলোচনা করে দিলাম যে ব্লকের বিকাশমূলক কার্যে বা ব্লকের প্রশাসনিক প্রধান হচ্ছে বিডিও। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিডিও? দেখো মনে রাখো, বি ফর ব্লক, ডি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ও ফর অফিসার, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বিডিও হলো ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা। নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল কত সালে? তো কলকাতা পৌর নিগম আইন উত্তর হয়ে যাবে 1980 সালে কলকাতা পৌর নিগম আইন কিন্তু প্রণীত হয়েছিল। এখানে যে 24টা প্রশ্ন আলোচনা করলাম, এই 24টা প্রশ্ন তোমরা পারতে কিনা, কটা পারতে, এই 3য় নম্বর সেট থেকে অবশ্যই কমেন্ট করো। চলো ভিডিও পরবর্তী অংশে যাওয়া যাক। তো ভিডিওটা এখনও পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু পড়াশোনার ইচ্ছা আছে, ভালো করে প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। ভিডিওটা এতদূর পর্যন্ত তোমরা যারা এসেছো তোমাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো দেখো এরপরে দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছেন কিন্তু বার্নার্ড বারুচ। মনে রাখো, বার্নার্ড বারুচ ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করছেন। প্রথম প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? নেক্সট প্রশ্ন দেখো, বেলগ্রেড সম্মেলন 1961 সালে। মনে রাখবে, আর আগেও একটা সাল নিয়ে পড়লাম, পঞ্চশীল নীতি 1954, বান্দং সম্মেলন 1955, আর 1961 হচ্ছে বেলগ্রেড সম্মেলন। ওকে, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে 1961। নেক্সট প্রশ্ন, ওয়ারস চুক্তি। হ্যাঁ, এটাই বলছিলাম, ওয়ারস চুক্তি। দেখো আমরা বলছিলাম পেয়ে যাব কোশ্চেনের মধ্যে। ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। এর আগে আমরা পড়লাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে কোন জোট গঠিত হয়েছিল? আমি আগেই বলেছি ন্যাটো জোট। তাহলে ওয়ারস চুক্তি গঠিত হচ্ছে বা ওয়ারস্ট যে জোট সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। চলো পরের প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কোন সালে? ভারত পাকিস্তান সিমলা চুক্তি, মনে রাখবে 1972 সালে ভারত পাকিস্তান সিমলা চুক্তি সম্পাদিত হয়। মনে রাখবে কি করে? পশ্চিমবঙ্গ পৌর আইন, পশ্চিমবঙ্গ যে পঞ্চায়েত আইন 1973 সালে সম্পাদিত হচ্ছে, এবং 1972 সালে দেখো ভারত পাকিস্তান সিমলা চুক্তি কিন্তু সম্পাদিত হচ্ছে। জাস্ট এগুলো একটু মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। পরের প্রশ্ন চলে আসছি, সার্ক, SAARC, সাউথ, এই সার্কের ফুল ফর্মটা একটু বলো তো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো জাস্ট এগুলো মনে রাখতে হবে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়? দেখো আমরা রিপিটেড কোশ্চেন, উত্তর হবে ঢাকায়। ঢাকায় হচ্ছে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? রিপিটেড কোশ্চেন, বলে দাও তাড়াতাড়ি। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে। কাদের মধ্যে হয়েছিল? ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের মধ্যে হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো, ইউএনও এর প্রথম মহাসচিব কে ছিলেন? দেখো রিপিটেড কোশ্চেন, ইউএনও মানে কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এর প্রথম মহাসচিব ছিলেন টিগভি লি। ওকে, নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদে মোট স্থায়ী সদস্য কয়টি? দেখো এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, নিরাপত্তা পরিষদে মোট সদস্য ছিল 15 জন। মনে রাখবে, নিরাপত্তা পরিষদে মোট সদস্য ছিল 15 জন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে নীতির সংখ্যা কয়টি? দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি নীতি থাকে এটা কিন্তু একটু জেনে নিতে হবে। 111, অর্থাৎ 111টি নীতি থাকে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে। আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কয়টি? এটাও রিপিটেড প্রশ্ন, 193, অর্থাৎ 193। সাধারণ সভার বর্তমান যে মেম্বার সদস্য সংখ্যা 193। মনে রাখতে হবে। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে কার, কোন দেশের? দেখো তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কে এনেছিল বলো তো? উত্তর হবে কে? মন্তেস্কু। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ দাও। আমরা বলেছি একচল বিশিষ্ট একচল মানে একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা যদি আমরা বলি, মনে রাখো সুইজারল্যান্ড হলো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ। নেক্সট প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? একথা কে বলেছেন? বারবার রিপিট করেছে এই প্রশ্নটা, এবং এটাও কিন্তু পরীক্ষায় আসবে, চান্স রয়েছে। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? একথা বলেছেন লর্ড ব্রাইস। নেক্সট প্রশ্ন চলে আসবো, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। একথা কে বলেছেন? দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। একথা বলেছেন লর্ড অ্যাক্টন। মনে রাখো, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথাটি বলেছে লর্ড অ্যাক্টন।
দ্বিকক্ষবাদ এর সমর্থক কে? এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন এসে, প্রত্যেকটা প্রশ্ন দেখো রিপিট হচ্ছে, তো ভালো করে প্র্যাকটিস করো। দেখো দ্বিকক্ষবাদ এর সমর্থক কে? উত্তর হবে জে.এস. মিল অর্থাৎ জেমস স্টুয়ার্ট মিল। জে.এস. মিল, ওকে, দ্বিকক্ষবাদের সমর্থক, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্ট হলো খেলার বিষয়, কথাটা কে বলেছেন? হিটলার। তো হিটলার এই কথাটা বলতে পেরেছে যে পার্লামেন্ট হলো খেলার বিষয়, তাই তো। যাই হোক, কে বলেছেন? হিটলার, মনে রাখবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতাকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা অবশ্যই জানো। আমরা যদি বলি রাজ্য মন্ত্রিসভার নেতাকে তাহলে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলো প্রধানমন্ত্রী। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সবাই জানো তোমরা, যার নামে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, তো সেই সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্নে চলে আসছি, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কয়টি? দেখো রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা, দেখো এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন, কত প্রশ্ন রিপিট হচ্ছে দেখো, 250 জন। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা, এটা আমি বলে দিয়েছিলাম, 250 জন। এই 250 জনের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন 12 জনকে, আর লোকসভার 552 জন, তার মধ্যে মাত্র 2 জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? দেখো রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। ঠিক ঠিক ঠিক, দেখো এটা আমরা গুলিয়ে ফেলেছিলাম যে বিধান পরিষদ হবে নাকি বিধান সভা হবে। তো দেখো উচ্চকক্ষগুলো হচ্ছে পরিষদ, আর নিম্নকক্ষ হলেই মনে রাখবে সভা, সভা দিয়ে শেষ। তো বিধানসভা, লোকসভা এগুলো সবই নিম্ন, মানে নিম্ন বলতে কি নিম্নকক্ষ, মনে রাখবে, মনে থাকবে আশা করি। নেক্সট প্রশ্ন চলে আসছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন কত বছরের জন্য? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, ওকে, 5 বছরের জন্য নির্বাচিত হন। দেখো গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা আহ্বান করেন কে? প্রথম যে সভা এটা আহ্বান করতে পারে একমাত্র ভিডিও, ফুল ফর্ম বলেছি ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো ভিডিও কিন্তু গ্রাম পঞ্চায়েতে প্রথম সভা আহ্বান করেন। নেক্সট প্রশ্ন, পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? বারবার পরীক্ষায় এসেছে, অনেকবার রিপিট হয়েছে প্রশ্ন। পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর, মনে থাকবে। নেক্সট প্রশ্ন চলে আসছি, পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর? দেখো আমরা বলেছি পঞ্চায়েত ব্যবস্থার মানে 3টি স্তর, একটা হচ্ছে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তাহলে পঞ্চায়েত সমিতিটা 2য় নম্বরে আছে, তাহলে উত্তর হয়ে যাবে 2য় স্তর। নেক্সট প্রশ্ন, তো চলো পরবর্তী অংশে যাওয়া যাক। ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই যদি লাইক না করে থাকো, একটা রিকোয়েস্ট রইল, ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগছে? তো আশা করি অবশ্যই তোমরা রিপ্লাই দেবে, কমেন্ট করবে, এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও পেতে চাও, এরকম এডুকেশন, ফিলোসফি বা ইংলিশ, বেঙ্গলি আর এনি আদার সাবজেক্ট, সংস্কৃত ইত্যাদি, অবশ্যই একটা কমেন্ট করে দিও জাস্ট। চলো প্রথম প্রশ্ন আবার দেখো, এই সেট থেকে প্রথম প্রশ্ন দেখো, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, গরম শান্তি কে বলেছেন? ফ্রিডম্যান, মনে থাকবে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন ফ্রিডম্যান। দেখো ন্যাটো গঠিত হয়, ন্যাটো, এই ন্যাটো ওয়ার্ডস, যে এই যে জোটগুলো বারবার কিন্তু রিপিট হচ্ছে। দেখো ন্যাটো, আমি আগেই বলেছি ন্যাটো কারা গঠিত করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। তো কবে গঠিত করে হচ্ছে তোমার 1945, 4 এপ্রিল, মনে রাখবে। 1945 সালের 4 এপ্রিল ন্যাটো জোট গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? ঠান্ডা লড়াইয়ের অবসান, দেখো আগে আবার রিপিটেড কোশ্চেন, যে ঠান্ডা লড়াইয়ের অবসান এটা 1991। আর এই 1991 সালে আরও একটা যে ঘটনা ঘটেছিল, যে ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও তিনি কী করেছিলেন? মুক্তবাজার অর্থনীতির সূচনা করেছিলেন। এই সালটা ছিল 1991, আর এই 1991 ঠান্ডা লড়াইয়েরও কিন্তু অবসান হয়ে যায়। নেক্সট প্রশ্ন, 123 চুক্তি কি? দেখো 123 চুক্তি, এটাও পড়েছে, এটা উত্তর হবে 2007 সাল। ওকে, এটা আবার রিপিটেড কোশ্চেন। দেখো 2091 সালে ভারতে কার প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে? বারবার রিপিটেড কোশ্চেন। দেখো আমি তোমাদেরকে বলেই দিয়েছি, সালটা মনে রাখো 1991, ডক্টর নরসিমহা রাও, নরসিমহা রাওয়ের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতি কিন্তু সূচনা ঘটে যায়। চলো, ভারত চীন মীমাংসা বিরোধ কবে হয়? ভারত চীন সীমানা বিরোধ কবে হয়? সালটা মনে রাখো 1962। ভারত চীন সীমানা
যে বিরোধ 1962। নেক্সট প্রশ্ন চলে আসছি, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে? সম্মিলিত জাতিপুঞ্জ দেখো মনে রাখো 1945, 1945, 1945 সালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় কবে গৃহীত হয়? এই কোশ্চেনটা যে আর কতবার রিপিট হবে আমিও জানিনি। দেখো শান্তির জন্য ঐক্য প্রস্তাব কতবার রিপিট হয়েছে তোমরা দেখো, এই যে সেটগুলো আলোচনা করছি, পাশাপাশি তোমাদের পরীক্ষাতে বারবার এসেছে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত বছর? মনে রাখো আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট বলেছিলাম সদস্য সংখ্যা কতজন থাকে? কমেন্ট করে জানাও সদস্য সংখ্যা কতজন থাকে? আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল পরে আসছি, সদস্য সংখ্যা থাকে 15 জন এবং কার্যকাল হচ্ছে 9 বছর। ওকে, আমাদের ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কত বছর বলেছিলাম? 65 বছর। 65 বছর বয়স পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিজেদের কাজ করতে পারে। ঠিক একইভাবে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর, কাজে যোগ দেওয়ার 9 বছর বয়স 9 বছর পর্যন্ত কিন্তু তারা কাজ করতে পারে। ওকে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত? দেখো স্থায়ী সদস্যদের কার্যকাল পড়লাম নিরাপত্তা পরিষদে মনে হয় 5 বছর, যাই হোক এটা কনফার্ম হচ্ছে না, একটু কনফার্ম করে নেবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা মনে রাখো 2 বছর, অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন এই নিয়ে প্রশ্ন এইমাত্র আমরা আলোচনা করলাম। উপরাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক একইভাবে রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মনে রাখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট প্রশ্ন, রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? দেখো আমরা এই রাজ্যসভা জিনিসটা কি আমরা বলেছি যে ভারতের যে পার্লামেন্ট আছে না, সেই পার্লামেন্টকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষের নাম হলো লোকসভা। ওকে, তাই রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? আবার একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? দেখো অর্থ বিল উপস্থাপিত হচ্ছে কিন্তু লোকসভায়, মনে রাখবে অর্থ বিল কোথায় উপস্থাপন করা হয়? লোকসভায়। প্রথমে লোকসভায়, তারপরে আইনে পরিণত হয়। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী। কে কথাটা বলেছে? দেখো এ কে আয়ার ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট থেকে অনেকটাই শক্তিশালী বলেছেন এ.কে.আয়ার। নেক্সট পয়েন্ট, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? দেখো আমরা আগেই বললাম যে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 65 বছর। ঠিক একইভাবে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর, 62 ইয়ার্স। মনে থাকতে জানো, তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে বেশি 3 বছর বেশি, হাইকোর্ট হচ্ছে 3 বছর কম, অর্থাৎ 62 বছর বয়স পর্যন্ত হাইকোর্টের ব্যক্তিরা কিন্তু কি করতে পারে? সপদে বহাল থাকতে পারে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? আগেই আলোচনা করেছি, তবুও আরেকবার বলছি, 1986 ক্রেতা সুরক্ষা আইন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের আছে, দেখো সুপ্রিম কোর্টে কোন কোন এলাকা আছে? দেখো বেশ কিছু এলাকা হাইকোর্টে থাকে, বেশ কিছু এলাকা সুপ্রিম কোর্টে থাকে। তো এখানে সুপ্রিম কোর্টের আছে এই অপশানগুলোর মধ্যে হতে গেলে মূল এলাকা আছে, আপিল এলাকা আছে, পরামর্শদান এলাকা আছে, এছাড়া সুপ্রিম কোর্টে এগুলো সব এখতিয়ারভুক্ত। নেক্সট প্রশ্নে চলে আসবো, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত কবে গঠিত হয়? মনে রাখো 1986 সালে ক্রেতা সুরক্ষা আইন প্রস্তুত হচ্ছে, আর তারপর 1987-তে কী হচ্ছে? প্রথম লোক আদালত গঠিত হয়। পরের প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে? কোন ধারা? উত্তর হবে 226 অর্থাৎ 226 নম্বর ধারাতে কী হচ্ছে? ভারতের মৌলিক অধিকার, যে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে দিতে পারে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? প্রথম একটু মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, পঞ্চায়েত ইলেকশন, তো এটা হচ্ছে 1978 সালে। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন 1978। আমরা যদি বলি পঞ্চায়েত নিয়ে যদি রিলেটেড প্রশ্ন করি, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন কবে প্রণীত হয়? 1973।
3 5 8 মানে 5, অর্থাৎ 5 বছর পর অর্থাৎ 1978 সালে কি হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন চলে আসছি, পশ্চিমবঙ্গে বলছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? দেখো পঞ্চায়েত সমিতিতে তোমরা যদি কাছাকাছি আছে যাবে এবং সেখানে দেখবে সভাপতি থাকে, একটা পদ থাকে সভাপতি। ব্লক অফিসে যেমন বিডিও অফিসার থাকে, ঠিক একইভাবে পঞ্চায়েত সমিতিতে থাকে সভাপতি, তিনি কিন্তু সভাকে পরিচালনা করছেন। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনে ওয়ার্ড সংখ্যা কত? কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144, 144টি। ছোট্ট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? ছোট্ট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় গ্রাম পঞ্চায়েত দ্বারা, পৌরসভা দ্বারা নাকি রাজ্য সরকার দ্বারা? উত্তর হবে ছোট্ট যে শহরগুলি রয়েছে সেটা হচ্ছে পৌরসভার দ্বারা কিন্তু পরিচালিত হয়, শহর হলেই পৌরসভা। নেক্সট প্রশ্ন, তো এই ছিল তোমাদের 24টি প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, পাশাপাশি তোমাদের যে টেক্সট বই যে সহায়িকা বই আছে সেই প্রশ্নগুলো এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে তোমাদের থাকছে 40 নাম্বার, আর 40 নাম্বার প্লাস প্রজেক্টে যদি 20 নাম্বার পাও তাহলে 60 নম্বর হাতের মুঠোয় থাকছে। হাতের মুঠোয় থাকার পাশাপাশি যে বড় প্রশ্ন থেকে আমরা যে 5টা প্রশ্ন 6টা প্রশ্ন বলে দেবো সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 90% নাম্বার তোমরা এখান থেকে তুলবে পলিটিক্যাল সায়েন্স থেকে। শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্সে নয়, যদি তোমাদের অন্যান্য বিষয়গুলি থেকে থাকে এডুকেশন এছাড়াও যে ফিজিক্যাল এডুকেশন, এছাড়াও যে নিউট্রিশন, বাংলা ইংরেজি তো বটেই, পাশাপাশি সংস্কৃত, ফিলোসফি বা এনি আদার সাবজেক্ট, আর্টসের সাবজেক্টগুলো তোমরা কিন্তু ভালোভাবে নাম্বার তুলতে পারবে। তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা কমেন্ট করো তোমাদের কী রকম ভিডিও চাই। আর পরীক্ষা তোমাদের হাতের পরীক্ষা খুবই সামনে চলে এসেছে, তাই ভালোভাবে প্র্যাকটিস করো। আর তোমাদের আগত যে পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানাই। তো তোমাদেরকে সকলকে এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।